মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তোমরা যারা আমাদের অরুণাচল সিরিজ দেখছো তারা জানো যে আমরা তাওয়াংয়ে আছি। আর কালকে মানে আগের ব্লগে আমরা বুমলা পাস সাকসেসফুলি করেছিলাম। আর আমরা ওখান থেকে সাঙ্গেস্টার লেক গেছিলাম, কিন্তু আমরা বুমলা পাস যেতে পারিনি। তার দুটি কারণ, এক হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যায়, আর দুই হচ্ছে আমরা রাস্তা খুঁজে পাইনি, সেটাও একটা কারণ। তো ওখান থেকে আমরা তারপর হোটেলে ফিরে আসি। তো তোমরা দেখেইছো যা যা তোমার সাথে শেয়ার করেছিলাম। আর আজকে সকালটা আমাদের হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমাদের সাইট সিন আছে তাওয়াংকে এক্সপ্লোর করার। তো এখন বাজে সকাল 7টা। অলরেডি এখানে যা মানে ওয়েদার, মনে হচ্ছে যে এখন বেলা 10টা বেজে গেছে। দেখো পিছন দিকে দেখতেই পাচ্ছ সূর্যর কি রেস। এখানে যেহেতু তাড়াতাড়ি সানরাইজ সানসেট হয়, সেই জন্য এই জায়গাটা বলা হয় যে ফার্স্ট রাইজিং সান অফ ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ। আমরা এখন ফ্রেশ হয়েছি, এবার ব্রেকফাস্ট করব। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই দিচ্ছে। আর আমরা আজকে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের ইচ্ছা আছে তাওয়াংয়ের মনেস্ট্রি, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, যেটা তাওয়াংয়ে উপস্থিত আছে, সেই মনেস্ট্রি আমরা ভিজিট করব। তার সাথে একটু নেহরু মার্কেট, নিউ মার্কেট, এইগুলো ভিজিট করব। আর তার সাথে আমরা যাব ওয়ার মেমোরিয়ালে, ওটাও ভিজিট করব। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আর আজকে আমরা তাওয়াংয়ে থেকে যাব। আবার কাল থেকে আমরা মেনলি তাওয়াং থেকে নিচে নামবো, মানে এই হচ্ছে আমাদের আজকের শিডিউল। আর শুনেছি ওয়ার মেমোরিয়ালে বিকেলবেলা করে লাইট অ্যান্ড সাউন্ডের একটা প্রোগ্রাম হয়। যদি আমরা টিকিট কাটতে পারি তাহলে অবশ্যই আমরা সেটাও দেখে আসবো। তো বন্ধুরা, যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর আসো, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখন রুমের মধ্যে কি চলতেছে। আসো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একজন এখানে টিভি দেখছে চা খেতে খেতে, আরেকজন চা খাচ্ছে, একজন এখানে টুসি কি করছো? ও ব্রাশ খুঁজে পাচ্ছে না। আর এখানে একজন টিভি দেখছে। আর গুড মর্নিং ফ্রম তাওয়াং। গরম গরম চা এসে ধীরে ধীরে ছুকে মেরে এখন আমরা হেভি মুডে আছি, রিল ফিল বানাবো, তাই সব মুডে। মানে কালকে আমাদের সাকসেসফুল জার্নি হয়েছে, আজকে তাই প্র্যাকটিস চলছে, একটু পর থেকে রিল বানাবো। আজকে সকালে আমাদের সাইট সিন আছে, তাই এখন ওরা রিল শুট করছে ঘরের মধ্যে বেডরুমে। আর একজন টিভি দেখতে ব্যস্ত, আর আমি ভিডিও করছি। এই হচ্ছে আজকে সকালের দৃশ্য। কালকে বুমলা করে এসে আজকে এই চলছে, এখন রিল শুট চলছে। থেকে যে ভিউটা পাচ্ছি সেই ভিউটা হলো অসাধারণ ভিউ। এইদিকে পুরো বন্ধুরা, আমরা এখন একজনের ব্লগ দেখছি, আর যার ব্লগ দেখছি এই যে এরা দুজন এখানে বসে আছে, সেম জ্যাকেট, এই যে সেম জ্যাকেট সেম ড্রেস পরে বসে আছে। কি করবো বলো, তোমরা তো আমাদের ব্লগ দেখো না, তাই আমরাই আমাদের নিজেদের ব্লগ চালিয়ে ভিউয়ার্স বাড়িয়ে দেখছি। আর কিছু তো করার নেই, তোমরা তো আমাদের ব্লগ মানে দেখোই না, সাবস্ক্রাইবও করো না আমাদের চ্যানেল। যদি তোমরা একটু যদি সাবস্ক্রাইব করো, একটু যদি আমাদেরকেও যদি ভালোবাসা দাও, তবে তো আমরা ইন্সপিরেশন পাবো, কি তাই তো? এখন একটু কষ্ট করে এত জায়গা মুক্তিনাথের উদ্দেশ্যে আর জমছে বানাচ্ছি ভিডিওগুলো। তোমরা না ভিডিওগুলো দেখো, আমাদের যে তোমরা হচ্ছে মেঘায়ন রাইডার্স এর ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, সঙ্গে আমার ভিডিও দেখো। তোমরা আজই আমাদের এবং ওদের চ্যানেলের নাম হচ্ছে @mygetarrider, আর আমার তো জানোই মেঘায়ন রাইডার্স। আজই গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিও দেখতে থাকো, আমাদেরকেও সাপোর্ট করতে থাকো, আমাদেরও ভালো লাগবে। আরো মনে হবে আরো ভিডিও বানাই, তোমরা যাতে দেখে আনন্দ পাও, এটাই হচ্ছে বলা। কালকে আমাদের সাকসেসফুল বুমলা হয়েছে। আর এই ট্রিপে এসে আমরা দুটো পাস অ্যাচিভ করতে পেরেছি। এক সেলা পাস 13,700 ফিটের ওপর, আর দুই হচ্ছে বুমলা পাস 15,200 ফিটের ওপর। তো এটার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ, স্পেশালি আমাদের ইউটিউবার ফ্যামিলিদের থ্যাংক ইউ। আর তার সাথে থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে অর্পণ, শাশ্বতদা, রানাদা, সুদীপদা, ইন্দ্রদা, সন্দীপন, আর আমাদের সবার প্রথমে হচ্ছে আমাদের ফ্যামিলি মহাদেব, যারা ছাড়া আমরা হয়তো করতেই পারতাম না। ঠাকুরের আশীর্বাদ না থাকলেও হয়তো সত্যি আমরা
এটা এদের করতেই সবার পারতাম না। ভালোবাসা আশীর্বাদ না থাকলে অবশ্যই আমরা করতে পারতাম না। ও আর দুজনের নাম নিতে ভুলে যাচ্ছি, কাকু অ্যান্ড লরি কাকু, আর হন্ডা বিগ উইং, অ্যান্ড হন্ডা বিগ উইং, নিলয়, পিতাস, জয়দীপ, সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমরা এই রাইডটা সাকসেসফুলি করতে পেরেছি। তোমরা সবাই জানো এই ট্রিপে আসার আগে আমার একটা শারীরিক প্রবলেম ধরা পড়ে, আর যার জন্য ট্রিপটা ক্যান্সেলও হয়ে যাচ্ছিল। আমার স্লিপ ডিস্ক ধরা পড়ে, সুতরাং ওই জন্য একটু ভয় ভয় ছিলাম। এবার ট্রিপটা আমাদের ক্যান্সেলই হয়ে যাচ্ছিলো, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না আমার। তো সেই জায়গা থেকে অনেকটা ওভারকাম করতে পেরেছি, আসতে পেরেছি এখানে, সেটা ভাবিনি যে আসতে পারবো, সেটা ভাবিনি। আর যা সেকেন্ডে দুটো পাস কমপ্লিট করতে পারবো আমার এই শরীরের সিচুয়েশান নিয়ে, সত্যি সেটা ভাবতে পারিনি। কিন্তু এই ক্ষেত্রেও আমাদেরকে মানে স্পেশালি অর্পণ শাশ্বততা, মানে শাশ্বততা আমাকে প্রচুর গাইড করেছে, প্রচুর সাপোর্ট করেছে, মানে অনেক হেল্প করেছে আমাকে, যার জন্য শাশ্বততাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দ্বিতীয়ত অভিনন্দন আর টুসি, ওদের জন্যই আমাদের আরও আশা। আমরা হয়তো এটা ক্যান্সেল হয়ে যাবে, নেক্সট ইয়ার যাব, কিন্তু তোমরা জানোই একবার যেটা ক্যান্সেল হয় তো সেটা হতে গেলে একটু অসুবিধা হয়। সুতরাং মনের জোরও অনেকে দিয়েছে, সেই জোর নিয়ে ফাইনালি আমরা বেরিয়েও পড়েছিলাম। অভিনন্দন টুসির জন্য আরও আমরা বেরিয়েছি। সুতরাং এতেই আমাদের আজকে এটা কমপ্লিট করতে পেরেছি, এতে আমরা খুব খুশি, স্পেশালি আমি ভীষণ খুশি। আর দ্বিতীয়ত আমার মহাদেব ছাড়া সত্যি আমার এই ট্রিপটা কমপ্লিট হতো না। সে পুরো ট্রিপে আমার সাথে ছিল, সেখান থেকে এখন কিছুটা হলে বেটার, বাট মানে সেটা এখনও অবধি তো থাকবে, সুতরাং মানে আছে আর থাকবে। সুতরাং তাও এখন যেই সিচুয়েশানে আমি আছি সেই সিচুয়েশান নিয়ে এটা কমপ্লিট করা চারটেখানি কথা না আমার কাছে। যা আমি নিজের সাথেও একটা চ্যালেঞ্জ করেছিলাম শরীরের সাথে, সেই চ্যালেঞ্জ বলতে পারো একজন, ওটা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর দ্বিতীয়ত আমাদের তো আছেই একজন শাশ্বততা যে পুরো গাইড করেছে আমাকে, সুতরাং কোনো অসুবিধা হয়নি। তাই জন্য থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আমার ঠাকুরকে মহাদেবকে, যার জন্য আমি এটা কমপ্লিট করতে পেরেছি। আমি খুব খুশি, আর মন থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা যারা আমাদের সাথে আমাদের এই সময় ছিল আর পাশে আছে। এইভাবে সঙ্গে থেকো, সাথে থেকো। আর রানা, সুমি অলওয়েজ একটা কথাই আমাকে বলেছিল যে ঠিক পারবি, চিন্তা নেই, আগে শরীর, তারপর তোরা শরীর বুঝে যা করার করবি। সুতরাং থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। এইভাবে সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো মেঘায়ন লাইভ। এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো, যাতে আমরা আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারি। আমার ভাই শিল্পা, বাবা মা, আমার শাশুড়ি মা, ননদ, সবাই, স্পেশালি আমার ভাই যে ভীষণ ওয়ারিড আমাকে নিয়ে সবসময়, তো কারণ থাকাটাই স্বাভাবিক। আর আসার আগে যা কন্ডিশন ছিল সেটা ন্যাচারালি একটু তো মানুষের ভয় থাকবে। সুতরাং সবসময় আমার ব্যাকবোন হিসাবে এই ভাই সবসময় অলওয়েজ আছে আর থাকবে। সুতরাং আমার ভাইকেও অনেক অনেক ধন্যবাদ, যার জন্য আজকে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। যে অলওয়েজ সব ট্রিপে যাওয়ার আগে একমাত্র সেই জানে, আর অলওয়েজ সব ট্রিপে যাওয়ার আগে সব কিছু দিক দিয়ে সাপোর্ট করা, বলা, গাইড করা, বা আমরা তো অবভিয়াসলি ন্যাচারালি থাকবেই, কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা ভাই বোনের সম্পর্ক। তো আমার বিএফএফ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবসময় সঙ্গে থাকিস তোরা, আর অনেক অনেক ভালোবাসা তোদের জন্য, লাভ ইউ। আর একটা কথা হলো, আমাদের এই ট্রিপে আসার যাদের জন্য, সবাই তোমরা চেনো, আগের অনেক ব্লগে দেখেছো টুসি, অভিনন্দনকে, এই মহিলার জন্য আমার আরও বেশি করে আশা যে আমরা একসাথে, তেমন তোমার এখন ট্রিপ হয়নি, শুধু এই কোথাও হয়েছিল যেন ঘাটশিলা, মন্দারমণি আর ঘাটশিলা, মানে বড় কোনো ট্রিপ হয়নি। এই জন্য ইচ্ছেই ছিল যে একসাথে সবাই কোথাও ঘুরতে যাবো। পাগলামি শুরু হয়ে গেছে, আসলে ওর পাগলামিটা একটু বেশি হয় আর কি। তো এই জন্য আমাদের কয়েকদিন ধরেই চলছিল যে যাবো, তারপর মাঝখানে তো অনেক বাধা আসলো, যাক তারপরেও ভগবানের আশীর্বাদে আমরা সব পেরেছি ঘুরতে যেতে একসাথে। তারপরে এতদিন ধরে পাগলামি সহ্য করছি আমরা। তো শুধু কিছু বলার আছে কি আপনার? আমার ঠান্ডায় দাঁতগুলো জমে গেছে। এতক্ষণ পর এইটা বলার আছে না, আমরা আপাতত খুব সুন্দর ঘুরেছি, আর যে কটা দিন আমাদের এখনো বেঁচে আছে আশা করি খুব সুন্দরভাবেই ঘুরবো, ট্যুরটা কমপ্লিট করব। আমরা খুব মজা করেছি আর করতে থাকবো, আর প্রচুর রিলস বানাবো আছে, কয়েকটা সিলেক্ট করেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। সকালে ব্রেকফাস্ট এসে গেছে, চা আর ব্রেড।
এই যে দিচ্ছে আমার অর্ধাঙ্গিনী সবাইকে বেড়ে বেড়ে, কাপটা ধরো। এই যে পাস করছে ব্রেড অ্যান্ড টি। ব্রেডে বাটার অলরেডি লাগানোই আছে, তাই তো? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন সবাই খাচ্ছি, তারপর রেডি হয়ে বেরোবো। লাইট শাকা। চলো খেয়ে নিই, তারপর ডাইরেক্ট মোটর সেটআপে দেখা হচ্ছে, তাই তো? তো বন্ধুরা, এখন আমি আর অভিনন্দন এসছি ওয়ার মেমোরিয়ালে। ওরা দুজন হোটেলে আছে। এখানে আমরা মেনলি এসছি একটা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়, তার টিকিটটা কিনতে। আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়ালের একটু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। এই হচ্ছে বন্ধুরা ওয়ার মেমোরিয়ালটা, এই হচ্ছে তার চারপাশের দৃশ্য। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার মেমোরিয়ালের ভেতরে, কিন্তু আজকে সানডে বলে ভেতরটা বন্ধ। তাও যতটুকু দেখানো যাচ্ছে তোমাদেরকে সেটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল। আজকে এখানে ওয়ার মেমোরিয়াল বন্ধ, যেহেতু আজকে সানডে। তো আমাদের ব্যাড লাক বলতে পারো। আর উপরে গিয়ে দেখি কি হয়। তোমাদেরকে একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি ওয়ার মেমোরিয়ালের ভেতরটা, যেহেতু বন্ধ সেই জন্য আমরা এন্টার ঢুকতে পারছি না। এখানে কিছু মহান ব্যক্তিরা যাদের অ্যাটাকে প্রাণ গেছিলো তাদের এখানে মূর্তি করা আছে। তাদেরকে এখানে আর কি মূর্তি করে এখানে স্থাপিত করেছে ওয়ার মেমোরিয়ালে। যারা ওই টাইমটায় যারা লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছে দেশের জন্য, তাদের এখানে কিছু স্ট্যাচু করা আছে আর লেখা আছে 1962। আর এই হচ্ছে সেই জায়গা। এই হচ্ছে যোগিন্দর সিংয়ের স্ট্যাচু, যেরকম ওখানেও ছিল এখানেও সব আছে। আর এখানে আছে বুংলা, জেমিথান, মেরি মাটি মেরি দেশ, যশবন্তগড় আর টং পেংলা, এদের সব এখানে আছে। হাঁড়িতে কি আছে বলতে পারবো না। এই হচ্ছে যশবন্ত সিংয়ের একটা স্ট্যাচু। আর এইখানে কিছু ফটোগ্রাফি আছে ওই টাইমের, প্লাস এখন প্রেজেন্টের কিছু ফটো অ্যালবাম সেখানে রাখা আছে। এই যে বুমলা সার্কিটটা কোথা থেকে অ্যাটাক ফ্যাটাক করেছিল ওই ব্যাপারে এখানে বলা আছে। আর এই হচ্ছে কিছু ফটোস। আর এটা হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, যেটা রাইফেলম্যান ছিলেন যোগিন্দর সিং, তোমরা আগের ব্লগে দেখেইছো। বন্ধুরা, এখান থেকে একটা তাওয়াং ভিউ পার্ক বলে আছে, এখান থেকে তাওয়াং শহরটাকে দেখা যায়। আর এরই ওপরে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, দারুণ লাগছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি তাওয়াং টাউনটাকে, এখানে হচ্ছে তাওয়াং শহরটা। এখন সকাল 11টা বাজে আর আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। এই হচ্ছে আমাদের হোটেল। এখন যাব হচ্ছে মনেস্ট্রিতে, মনেস্ট্রিটা দেখবো, যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। তোমাদেরকে আগে সকালেই বললাম যে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি আছে তাওয়াংয়ে। তো
তো সেটাকে দর্শন করব। তারপর ওখান থেকে একটা বুদ্ধা কালচার আছে ওপরে, যেটা দেখতে যাব। সামনে অভিনন্দন যাচ্ছে, আর এখানে প্রচুর নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। মানে একবার এয়ারটেল আছে তো জিও নেই, জিও আছে তো এয়ারটেল নেই, এইসব চলছে। তাও আমাদের একটা সুবিধা, হোটেলে ওয়াইফাই আছে বলে হোটেলের ওয়াইফাইতে কাজ চলছে। এই যে এসে গেছি তাওয়াং মনেস্ট্রি। हाँ हाँ हाँ, कहाँ से लेके आए भाई आप लोग? वेस्ट बंगाल। बंगाल। ओ এটা ये वाला मॉल, ये कैफे है। अच्छा এটা कैफे, वो वाला मॉल। वो गाड़ी खड़ी हुई पार्क कर रहा আচ্ছা আচ্ছা আচ্ছা। তাওয়াং শহর পুরো দেখা যাচ্ছে ওপর দিয়ে। আমরা এখন এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে, যেটা সব থেকে লার্জেস্ট মনেস্ট্রি। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি যে ক্যাফে। এখন আমরা মনেস্ট্রির দিকে যাচ্ছি। এখানে বাইকগুলো পার্ক করা আছে। এই যে বাইক পার্কিং করা আছে এখানে। আমরা এসেছি তাওয়াং মনেস্ট্রিতে। এটা হচ্ছে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি, অনেক বড়। তো চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই মনেস্ট্রির ভিতরটা কেমন। অর্ধাঙ্গিনী আজকে সাজুগুজু করে বেরিয়েছে। এখন পুরো হাঁপিয়ে উঠেছে। এত সিঁড়ি এতটা। আর এই হচ্ছে পুরো তাওয়াং শহর। আর ওই একটা বুদ্ধা কালচার দেখতে পাচ্ছ কিনা জানি না, কতটা তোমরা বুঝতে পারছো। এই যে বুদ্ধা কালচারটা, ওখানেও যাব। এই হচ্ছে মনেস্ট্রিটা, এই যে মনেস্ট্রি, এর সাথে আছে মিউজিয়াম। এই হচ্ছে পুরো জায়গাটা। এইটা দলাই লামা বানিয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। এই যে আস্তে আস্তে ভেতরে যাব বন্ধুরা। এই হচ্ছে মনেস্ট্রির, এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা। এটা দলাই লামা বানিয়েছিল, এটা দলাই লামার টাইমে বানানো মনেস্ট্রি। মনেস্ট্রির গেট। আমরা এখন মনেস্ট্রি বেরোচ্ছি। এখানে বাইক পার্কিং ছিল, তার জন্য টিকিট কাটতে হচ্ছে। পার্কিং দিয়ে এখন আমরা যাব হচ্ছে জায়েন্ট বুদ্ধার দিকে, যেটা হচ্ছে সব থেকে বড় বুদ্ধা বসে আছে। জায়েন্ট বুদ্ধা ওই যে দেখতে পাচ্ছ। এখন আমরা ওইখানে যাবো, ওই যে ওইখানে যাব। চলো যাওয়া যাক। জায়েন্ট বুদ্ধা দেখতে পাচ্ছ, এইখানে এখন আমরা উঠবো। এই হচ্ছে বুদ্ধা পার্ক বা জায়েন্ট বুদ্ধা বলতে পারো। তো এইখানে এখন আমরা যাব। চলো ওটা যাক। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই বুদ্ধা। এইখানে এখন আমরা উঠছি। চলো, এই হচ্ছে তাওয়াং শহর। আমরা এখন উঠবো বুদ্ধা পার্কে। এই হচ্ছে বুদ্ধা পার্ক। এই হচ্ছে বন্ধুরা জায়েন্ট মনেস্ট্রি। আমরা এখন জায়েন্ট বুদ্ধা এসেছি। এটা তাওয়াংয়ের নাম করা জায়েন্ট বুদ্ধা। দেখতেই পাচ্ছ কত বড়। ভেতরে প্রেয়ার হলও আছে। তাওয়াং শহরটা দেখা যায়, যেটা এটাই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। বড় কালচারটা হচ্ছে এটাই। আর আমরা এখন এখানে বলছে ভোগ দেয়, দুপুরে ভাবছি এখানেই আমরা লাঞ্চটা সেরে নিই। তারপর আমরা দেখি আর কোথায় যাওয়া যায়। নেহেরু মার্কেট, নিউ মার্কেট, এই দুটোই আছে। ওখানে হয়তো কিছু অর্ধাঙ্গিনী হয়তো কেনাকাটা করবে, দিয়ে ওখান থেকে আমরা চলে আসবো হোটেলে। বিকেলে
আমরা যাব ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। সকালে গেছিলাম টিকিট আনতে, তো সেখানে আমাদের নাম লেখা হয়ে গেছে বা টিকিট কাটা হয়ে গেছে। 50 টাকা করে নিয়েছে পার হেড, 4 জনের 200 টাকা। তো আমরা ওখানে যাব বিকেল 5:30টায় লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখতে। এখানে আর কি খাবার দিচ্ছে, যে সবাই এখানে খাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের থালা নিয়ে নিয়েছে। কি দিয়েছে টুসি? হ্যাঁ বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চটা খুব দারুণ হলো। বুদ্ধা কালচারের এখানেই ভোগ চড়ায়, ভাত ডাল সবজি, ওটাই আমরা আজকে দুপুরে খেলাম। এই জাস্ট খেয়ে উঠে হাত ধুয়ে একটু এখানটা দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমার পিছন দিকে বুদ্ধা কালচারের ব্যাকওয়ার্ড সাইডটা। আর আমি এখানে আমাদের চ্যানেলের একটা স্টিকার লাগিয়ে দিয়েছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মেগায়ন রাইডার স্টিকার লাগানো আছে, তার পাশে সায়নের স্টিকার লাগানো আছে, স্টিকারোপিডিয়া। সায়ন, তুমি যখন দেখবে আমার ব্লগটা দেখতে হবে, এই যে স্টিকারোপিডিয়ার পাশেই লাগিয়ে দিয়েছি মেগায়ন রাইডার্স। আর এই হচ্ছে চারপাশে মনোরম দৃশ্য, খুবই শান্ত প্লেস, খুবই মানে পিসফুল লাগছে এখানে এসে। দুপুরের লাঞ্চটা দারুণ সাটালাম। আর এখানে লাঞ্চ এটা দেওয়া হয় ফ্রি অফ কস্টে, তার জন্য কোনো রকম পয়সা বা টোকেনের কোনো গল্প নেই। এবার আমরা এখান থেকে বেরোবো মার্কেটের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে। এই হচ্ছে মার্কেট, এরকম অর্ধাঙ্গিনী দেখছে, আর এখন কি কিউট এরকম পিঠে বাচ্চা নিয়ে যাচ্ছে। এখন আমরা মার্কেট থেকে বেরোলাম, এখন যাব আমরা ডাইরেক্ট হোটেল, তারপর আমরা বিকালে বেরোবো ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। যেই ওয়ার মেমোরিয়াল তোমরা দেখলে সকালে, সেই ওয়ার মেমোরিয়াল। এখন বাজে বিকেল 3:30, আর ওখানে যে লেজার লাইট শোটা হয় ওইটা হবে হচ্ছে সন্ধে 5:30, বিকেল 5:30 বা 6টার মধ্যে। তো আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, 1 ঘন্টা জাস্ট যাচ্ছি, লাগেজ রাখবো, যা কেনাকাটা করেছে আমার অর্ধাঙ্গিনী। এখন হোটেলে এসে রিল শ্যুট করছি হোটেলের ছাদে দাঁড়িয়ে। এখন ওরা শ্যুট করছে, এরপর আমাদের পালা আছে। আর এই যে ক্যামেরাম্যান এখন আমার অর্ধাঙ্গিনী, আর এই যে চলছে। আর ডাইরেক্টর হচ্ছে আমি আর টুসি। जिससे होकर चीनी फौज भारत की संप्रभुता को अपने बूटों तले ওয়ার মেমোরিয়াল এসে শো শেষ করে এখন আমরা খাচ্ছি হচ্ছে কেক আর কফি। এই যে কফি, এই হচ্ছে এদিকে আমরা 4 জনে এখন খাচ্ছি কেক আর কফি। 4 জন না 5 জন। ও নিচে একজন আছে, সরি। আমরা এখন 5 জনে মিলে খাচ্ছি, সরি 5 জনে মিলে এখন কেক আর কফি খাচ্ছি। তারপর আমরা হোটেলের দিকে রওনা। লাস্ট ডিনার আজকে আমাদের। তো আজকে আমাদের ডিনার হচ্ছে এই যে গরম গরম চিকেন চাও, হেভি স্মেল বেরিয়েছে। এটাই আমরা 4 জনে মিলে খাবো। তো বন্ধুরা, তোমরা আজকে দেখলে যে আমরা আজকে তাওয়াং সাইট সিন করলাম। আর কালকে আমরা তাওয়াং থেকে বেরোবো, দেখি কত দূর কি আমরা যেতে পারি। আর এখন প্রায় রাত্রি 9:30 মতন বাজে। আমরা ডিনার ফিনার সব কমপ্লিট। এবার আমরা লাগেজও প্রায় প্যাক হয়েই গেছে সবারই। এবার আমরা নিদ্রায় যাব। এই যে অলরেডি সবাই শুয়েই পড়েছে, এবার আমরা দুজনে শোবো। তো চলো বন্ধুরা, গুড নাইট ফ্রম তাওয়াং। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা।